ওপরে আটার দলা, ভেতরে ঘ্যাটের দলা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, ওপরে আটার দলা আর ভেতরে ঘ্যাটের দলা। হ্যাঁ, আজকে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, আর এই প্যাকেটের মধ্যে দিয়ে যে সুন্দর ছোট ছোট এক ধরনের ডাল বেরিয়ে আসছে, এই ডালটার নাম হচ্ছে ঘ্যাদ। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি, ঘ্যাত ঘ্যাতা ঘ্যাত ঘ্যাত। তাই বানাবো ঘ্যাদের আজকে পরোটা। হ্যাঁ গো বন্ধুরা, বাবার জন্মেও খাই নাই কোনো দিনও এমন ধরনের পরোটা, কিন্তু কি করা যাবে, ডালটা আজকে 6 মাস ধরে ফ্রিজে শুধু গড়ায়। তাই মাকে বললাম, মা এই ডালটার একটা ব্যবস্থা করো দিনই, এই ডালটা তো আমার ফ্রিজের জায়গাটা আটকাইয়া রাখছে। তো মা বললো ঠিক আছে, ডালটা ভিজিয়ে দে। রাতের বেলা মশারি ঠশারি টাঙাইয়া বিছনাপাতি কইরা ডালটা গামলার মধ্যে নিয়ে জল ঢাইলা ভিজাইয়া রাখা দিলাম। কারণ এই ডালটা যদি সারা রাত না ভিজাই তাহলে তো আর এই ডালটা সেদ্ধ হবে না। এই ডালটা যদি কেউ আমার কপালে ছুঁইরা মারে, আমার কপাল ফুটা হইয়া পেছন দিয়া ডাল বাইরেই যাবে। ডাল হইলো এত শক্ত, কিন্তু কি করা যাবে, দেখো কিছু করার নাই, ডাল তো ভিজাতেই লাগবে। তাই এই ডালটাকে সকাল রাতের বেলায় আমরা ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠা আশিবাসি সাইরা জামা কাপড় ছাইরা তারপরে এই ডালটাকে ভালো করে আরেকবার কলের নিচে নিয়ে নাইরা চাইরা ধুইয়া ভালো করে এই প্রেশার কুকারের মধ্যে দিয়া 12খান সিটি মাইরা সেদ্ধ করতে লাগছে। ডাইলে যখন 12খান সিটি লাগছে তখন আমি মনে মনে ভাবি, এই ডাল সেদ্ধ হইতাছে নাকি পাথর সেদ্ধ হইতাছে। প্রেশার কুকার সি 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 কইরা খালি সিটি দিয়াই যাচ্ছে দিয়াই যাচ্ছে দিয়াই যাচ্ছে। তো তারপরেতে সেই ডাল প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার পরে ভালো করে সেকে তুলে নিতে লাগলো। তারপরে দেখো দেখিনি কি কাণ্ড, এই যে সেদ্ধ হয়েছে, আঙুল দিয়ে টিপে একটা দেখাই নিচ্ছি যে হ্যাঁ ভালো করে সেদ্ধ হইয়াছে। তারপরে আমি যখন আটাটা মাখতে গেলাম, মা বললো তোকে আটা মাখতে হবে না, তুই আগে যা ওই ডালটা মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়ে আয়। তারপরে তো মিক্সারে জারে দিয়া, তা আবার ছোটো জারে হবে না, এমন হয়েছে ডালের আকার। বড় মিক্সারের জারটা বাইর কইরা হেডার মধ্যে দিয়া তারপরে ডালটা ভালো করে পেস্ট করছি। আর ওই পেস্টের মধ্যে দিছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ। সেইয়া দিয়া ভালো কইরা ভালো একটা মানে আলু সেদ্ধ মাখার মতন ওই ডাল ভর্তা একটা মেখে নিয়েছি। তো যাই হোক, সেটাকে কি নাম বলে আমারও তো মাথায় খোলে না। তো তারপরে আমার মা ভালো করে আটাটা মেখে, দেখো যেরকম করে রুটি করতে লাগে সেরকম করেই রুটি করি, আটাটা মেখেছে। তারপরে ওই ডালের যে আমি পুরটা করে দিয়েছিলাম, সেই পুরটা মা ভেতরে দিয়া গোল গোল কইরা বেল্লা সুন্দর কইরা বেললাই যায়। আর আমার যোগ্যতায় হবে না ওই ডাল আটার মধ্যে ভইরা বেলা, আমার ওই রুটি আর আটা কোথায় যে সিরা বিরা লন্ডবন্ড হইয়া কোন দেশের ম্যাপ হবে তা আমি নিজেও জানি না, কারণ আমি এরম কইরা কোনো দিনও ভেলি নাই। আমার আবার আলাদা ধরনের পরোটা বানানোর স্টাইল। তো যাই হোক, দেখো এরপরে মা কী করলো, সেই যখন পরোটাটা বেলা হয়ে গেল তখন এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিল। তবে হ্যাঁ, তাওয়ায় কিন্তু আবার কোনো তেল ব্যবহার করে নাই আমার মা, আবার দেখো তেল বাঁচায়, জামাইয়ের খরচা বাঁচায়, এর লেগে তেল ছাড়া পরোটা। প্রথমে একটু সেঁকা নিল, শেখার পরে কিপটা মানুষের মতন এক চামচ কইরা পরোটার এই পিঠ ওই পিঠে তেল লাগাইয়া সেই পরোটাটারে ধপাস কইরা পিডাইয়া পাডাইয়া ওই যে লাল লাল কইরা ভাজ্যা নিল। দেখো তারপর আবার সেই ভাজাও শেষ না, এটারে আবার গ্লাসের পিছন দিয়া আচ্ছা কইরা টিপ্পা ভাজলো। এইটা আমার মা বললেই সম্ভব হয়েছে এই পরোটা ভাজা, আমার দ্বারা হইলে এই পরোটা আর ভাজা হইতো না। তো বন্ধুরা, এটাই ছিল ঘ্যাটের ডালের পরোটা, আর এইটার নাম হচ্ছে ঘ্যাটের ডালের পরোটা। আমার মা থাকে হরিদ্বারে, এই দেশের মানুষ নাকি এই ডালের পরোটা খুব ভালো খায়। তো হের লেগে আমার মা নিয়ে আইসেলো, কিন্তু আমাকে ফ্রিজে আমার মা এই ভোট দিতে আইসেলো, তার আগে 3 মাস আগে একবার বেড়াইয়া গেছিলো। মা তো আর জানে না যে আবার ভোট দিতে আওয়া লাগবে, এই তার আগের ডাইল আইনা থইয়া গেছে ফ্রিজে সেই ডাইল। তো তারপরে যে কাঁসার থালা নিয়ে এদিকে আমি রেডি, আমার মা দিল ঢাইলা।